Hello, dear students of Bagmar High School, class 6. Welcome. How are you? নিশ্চয়ই তোমরা ভালো আছো। কোভিড-19 কারণে তোমরা দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে বাড়িতে আছো, আর বাড়িতে থাকলেও অপ্রয়োজনে ঘর থেকে বাড়ি থেকে তেমন বের হবে না। আজকে আমি তোমাদের জন্য, তোমরা অনেক দিন বাড়িতে বসে আছো, আমি অনলাইনে তোমাদের ক্লাস 6 বাগমারা হাই স্কুলে ক্লাস 6-এর স্টুডেন্টদের জন্য ইংলিশ সেকেন্ড পেপার, ইংলিশ গ্রামার আজকে তোমাদের জন্য সে অনলাইনে ক্লাসে আমি উপস্থাপন করছি। তোমরা সবাই কাগজ কলম নিয়ে বসে পড়ো এবং সেই অনুযায়ী তোমরা নোট রাখবে। স্কুল খুললে আমাকে সে কাজগুলো জমা দেবে। অনেক দিন তোমাদের সাথে কোনো দেখা সাক্ষাৎ হয় না, তাই তোমরা এখন প্রস্তুতি নাও, খাতা কলম নিয়ে বসে পড়ো। নিশ্চয় বসে গেছো। আর আমরা এই অনলাইনে ক্লাস দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রাথমিক পর্যায়ে কিছু ভুল ত্রুটি থাকতে পারে, ধাপে ধাপে এবং আমাদের শিক্ষকদেরকেও নির্দেশনা দেওয়া হয়েছে যে তারা যতটুকু সম্ভব তোমাদের জন্য এই অনলাইনে ক্লাস দিতে হবে। আর তোমরা তোমাদের বাবা মার, আমি মনে করি প্রত্যেকেরই বাবা মার একটা না একটা স্মার্টফোন আছে। সেই স্মার্টফোন নিয়ে তোমরা ফেসবুক গ্রুপে ক্লাসগুলো দেখবে। আর কোথাও কোনো সমস্যা হলে, ত্রুটি হলে তোমাদেরকে ডায়েরি দেওয়া আছে, ডায়েরিতে প্রত্যেক শিক্ষকের মোবাইল নাম্বার দেওয়া আছে। প্রয়োজনে তোমরা যোগাযোগ করে নিতে পারো। তোমরা যে কোনো শিক্ষকের সহযোগিতা নিতে পারো। তাই বাড়িতে বেশি সময় নষ্ট করবে না। তা আজকে এখন তোমরা দেখো তো, এটা লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড ট্রাই টু মেক প্রেজেন্ট, ফাস্ট অ্যান্ড ফিউচার টেন্স। এখানে একটা ছবি দেখো, ছেলেটা কি করছে। এখানে একজন বিশিষ্ট ব্যক্তি আর একটা শিশু শুয়ে আছে। এখানে একটা স্কুল, কি লিখলাম, আই রিড ইন দিস স্কুল। এই সেন্টেন্সটি দেখো, খাতায় লিখে নিবে। I was a student of this school. I shall read in this school. তাহলে এখানে 3টি সেন্টেন্স আমি লিখলাম। Again, try to say their view. আবার বলতে চেষ্টা করো তাদের ভিউগুলো, তারা কি বলেছে। এখন আমি আবার 3টা ছবি দিয়ে দিলাম। প্রথম ছবিতে কি বলছে বলো তো, দ্বিতীয় ছবিতে কি সেন্টেন্সটি লেখা হয়েছিল, তৃতীয় ছবিটির মাধ্যমে কি লেখা হয়েছিল। তোমরা কি বলতে পারবে? নিশ্চয়ই বলতে পারবে। আই রিড ইন দিস স্কুল, প্রথম পিকচারটিতে দেখো, সেটা আমরা লিখেছিলাম আগেই। দ্বিতীয় পিকচারটিতে আই ওয়াজ এ স্টুডেন্ট অফ দিস স্কুল। আই শ্যাল রিড ইন দিস স্কুল। তাহলে এখানে 3টা সেন্টেন্স, 3 রকম। নিশ্চয় সেন্টেন্সগুলোর মধ্যে ঘটনা একটু ব্যতিক্রম আছে, তাই না? তোমরা নিশ্চয় লক্ষ্য করছো না? এই 3টি সেন্টেন্সের ঘটনা একটু ব্যতিক্রম না? তাহলে কোথায় কোথায় ডিফারেন্ট আছে তোমরা সেগুলো খুঁজে বের করো, খাতা কলম নিয়ে লেখো। মাই ডিয়ার স্টুডেন্টস, ডু ইউ ইমাজিন হোয়াট ডু হ্যাভ দে এক্সপ্রেসড? এখন তোমরা নিশ্চয়ই একজন স্টুডেন্ট বলবে, স্যার, আই মিন দে হ্যাভ এক্সপ্রেস দি টাইম অফ অ্যাকশন। অর্থাৎ কার্য সম্পাদনে একটি সময়ের কথা উল্লেখ আছে এখানে এই 3টি সেন্টেন্সের মধ্যে। ডু ইউ নো, যেমন আমি টিচার, আমি বলছি ডু ইউ নো হোয়াট ডাজ ইন্ডিকেট দি টাইম অফ অ্যাকশন। তুমি জানো কি সময়ের কথা এখানে বলা হয়েছে, কোন কোন সময়ের কথা পার্থক্য আছে এখানে। তোমরা বলবে যে এক্সকিউজ মি স্যার, ইট মে বি টেন্স। তাহলে কি তোমরা এই পাঠ থেকে বুঝতে পারছো? এখানে এই যে 3টি সেন্টেন্স, এই 3টি সেন্টেন্সের মধ্যে সময়ের কথা উল্লেখ আছে, মানে কোন সময় কোন কাজটি সম্পন্ন হয়েছে। তাহলে তো অবশ্যই তোমরা বুঝতে পারছো আজকে আমি তোমাদেরকে কি নিয়ে উপস্থাপন করতে যাচ্ছি, তোমাদেরকে কি বোঝাতে যাচ্ছি আমি।
ইয়েস, তাহলে তোমরা বুঝতেই পারছো, তোমাদেরকে ধন্যবাদ, থ্যাঙ্কস এ লট। তাহলে আজকের লেসন ডিক্লারেশন হলো, সো আওয়ার টুডেস টপিক ইজ টেন্স। তোমাদের সিলেবাসে টেন্স কথাটি আমাদের আজকের বুঝার বিষয়। আজকে আমাদের পাঠদান হচ্ছে টেন্স। তাহলে টেন্সের মাধ্যমে আমরা কি শিখতে পারবো? লার্নিং আউটকামস কি শিখতে পারবো? আফটার কমপ্লিটিং দিস লেসন স্টুডেন্টস উইল বি এবল টু, তোমরা এই টেন্সের মাধ্যমে কি কি শিখতে পারবে আজকের পাঠে? সে হাউ মেনি কাইন্ডস অফ টেন্স, টেন্স কত প্রকার? মোর ক্লাসিফিকেশন অফ টেন্স, টেন্সের বিভিন্ন শ্রেণী বিভাগ, প্রত্যেকটি টেন্সেরই শ্রেণী বিভাগ আছে। মেক কারেক্ট সেন্টেন্স অ্যাকর্ডিং টু ডিফারেন্ট রুলস অফ টেন্স, সঠিক বাক্য তৈরি টেন্সের মাধ্যমে, বিভিন্ন নিয়মের মাধ্যমে, বিভিন্ন টেন্সের নিয়মের মাধ্যমে সঠিকভাবে বাক্য তৈরি। রিরাইট সেন্টেন্সেস অর পেসেস প্রেজেন্ট টু ফার্স্ট অফ ফিউচার টেন্স, সেন্টেন্সের পরিবর্তন, এক টেন্স থেকে আরেক টেন্সে কীভাবে পরিবর্তন করে লিখবে সেগুলো আজকের এই পাঠে তোমরা জানতে পারবে। ডেফিনেশন অ্যান্ড ক্লাসিফিকেশন, সংজ্ঞা এবং শ্রেণীবিভাগ। ক্যান এনিওয়ান সে দি ডেফিনেশন অ্যান্ড ক্লাসিফিকেশন অফ টেন্স? তোমরা কি কেউ বলতে পারবে টেন্সের সংজ্ঞা এবং ক্লাসিফিকেশন? তাহলে দেখে নাও তোমরা, টেন্স ইজ দ্য চেঞ্জ অফ ফর্ম ইন এ ভার্ব টু এক্সপ্রেস দি টাইম অফ অ্যাকশন। টেন্স হলো কি? ক্রিয়া সম্পাদনের একটা সময়। আমরা যে অনেক কাজ করে থাকি, ভার্বের অর্থাৎ ক্রিয়া বিভিন্ন সময় সংঘটিত হয়ে থাকে। এই ক্রিয়া সম্পাদনের সময়টাকে হলো টেন্স। টেন্স মানে কি? কাল বা সময়। দের আর 3 কাইন্ডস অফ টেন্স, এর 3 প্রকার টেন্স আছে। দে আর প্রেজেন্ট টেন্স, নাম্বার 2 ফার্স্ট টেন্স, নাম্বার 3 ফিউচার টেন্স। হ্যাভ দেয়ার এনি মোর কাইন্ডস অফ টেন্স? মোর ক্লাসিফিকেশন, প্রত্যেকটা টেন্সকে আবার 4টি ভাগে ভাগ করা হয়েছে। তাহলে তোমরা দেখে নাও, অ্যাগেন দিস টেন্সেস হ্যাভ ডিভাইডেড ইন্টু 4 ফর্মস। প্রত্যেকটি টেন্সকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 4 ভাগে। দে আর, নাম্বার 1 ইনডিফিনিট, নাম্বার 2 কন্টিনিউয়াস, নাম্বার 3 পারফেক্ট, নাম্বার 4 পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আসল স্ট্রাকচার অফ প্রেজেন্ট টেন্স। আমরা তো এখানে প্রত্যেকটা টেন্সের শ্রেণী বা ক্লাসিফিকেশন দেখলাম। এবার তোমরা দেখে নাও প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার, মানে প্রেজেন্ট টেন্সের গঠন প্রণালী তোমরা খাতায় লিখে নিবে এবং এগুলো ধাপে ধাপে তোমরা পজ করে সেগুলো লিখতে পারবে, শিখতে পারবে। আমি এখানে তোমাদেরকে এই চার্টটা দিয়ে দিয়েছি, তোমরা সেগুলো পজ করে করে সেগুলো শিখে নেবে, দেখবে। ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি থাকবে। এবার পারফেক্ট টেন্সের গঠন প্রণালী কী হবে? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ফার্স্ট পার্টিসিপল অফ ভার্বস। পারফেক্ট কন্টিনিউয়াস কী আছে? সাবজেক্ট প্লাস হ্যাজ বিন, হ্যাভ বিন প্লাস ভার্ব, ভার্বের সাথে আইএনজি প্লাস সিন্স ফর, যে কোনো এনিওয়ান। এটা হলো স্ট্রাকচার অফ প্রেজেন্ট টেন্স। এভাবে আরও অন্যান্য স্ট্রাকচারগুলো, যেহেতু আমাদের এখানে আপাতত এই মোবাইলে দীর্ঘক্ষণ বা বেশি এমবি হলে আমাদের একটু টেকনিক্যাল প্রবলেম দেখা দেয়, আমরা সেটা এখনও দক্ষ হইনি। তারপরে তোমরা খাতায় লিখে লিখে পজ করে দেখবে। নাও ট্রাই টু মেক 4 সেন্টেন্স অ্যাকর্ডিং টু অ্যাবভ স্ট্রাকচার। তাহলে এখানে দেখো, এখানে 4টি সেন্টেন্স দেওয়া আছে। আই ইট রাইস, আই এম ইটিং রাইস, I have eaten rice, I have been eating rice for 1 hour. তাহলে আমি যে সেন্টেন্সগুলো দিয়েছি এখানে, এই 4টি সেন্টেন্স, এই প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার 4টি শ্রেণী বিভাগ অনুযায়ী। প্রথমটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট, পরেরটা কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার আসে স্ট্রাকচার অফ ফার্স্ট টেন্স। ইনডিফিনিট ফার্স্ট টেন্সের গঠন প্রণালী হলো ইনডিফিনিটের সাবজেক্ট প্লাস ফার্স্ট ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট। কন্টিনিউয়াস হলো সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি।
পারফেক্ট টেন্স হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ফার্স্ট পার্টিসিপল অফ ভার্বস। পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। এবার নাও ট্রাই টু মেক 4 সেন্টেন্স অ্যাকর্ডিং টু অ্যাবভ স্ট্রাকচার। এই স্ট্রাকচার অনুযায়ী এখন 4টি সেন্টেন্স তৈরি করো। এই যে দেখো, আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। এখানে এট মূল ভার্বে ফার্স্ট টেন্স, সাবজেক্ট প্লাস মূল ভার্বে ফার্স্ট টেন্স, তারপরে রাইস হলো অবজেক্ট। আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম বা খেতেছিলাম। আই ওয়াজ ইটিং রাইস, উই আর ইটিং রাইস, এটা হলো ফার্স্ট কন্টিনিউয়াস। 3 নম্বরটা ফার্স্ট পারফেক্ট, আই হ্যাড ইটেন রাইস বিফোর দি বেল র্যাং। 4 নম্বর, আই হ্যাড বিন রিডিং ইন দি প্রাইমারি স্কুল ফর 5 ইয়ার্স। এখানে 4টি সেন্টেন্স এই 4টি স্ট্রাকচার অনুযায়ী দেওয়া হয়েছে। এই স্ট্রাকচার অনুযায়ী তোমরা মিলিয়ে দেখবে এবং বুঝতে কোথাও সমস্যা হলে আমাকে জানাবে। স্ট্রাকচার অফ ফিউচার টেন্স, সাবজেক্ট ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট হলো সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ফিউচার কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি। ফিউচার পারফেক্ট সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ফার্স্ট পার্টিসিপল অফ ভার্বস। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বেলা হবে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন প্লাস উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস সিন্স অর ফর এনিওয়ান। এই স্ট্রাকচার অনুযায়ী এখন তোমাদেরকে আমি আরও 4টি সেন্টেন্স দেখিয়ে দিচ্ছি। নাও ট্রাই টু মেক 4 সেন্টেন্স অ্যাকর্ডিং টু অ্যাবভ স্ট্রাকচার। আই শ্যাল ইট রাইস, future indefinite, future continuous, I shall be eating rice, future perfect, I shall have been eaten rice, will have eaten rice. Number 4, future perfect continuous, I shall have been reading in this school for 5 years. Future perfect continuous. এই স্ট্রাকচার অনুযায়ী এই 4টি সেন্টেন্সকে দেওয়া হয়েছে। তোমরা মিলিয়ে দেখতে পারবে, বুঝবে এবং সেই স্ট্রাকচারগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। তাই সেই অনুযায়ী তোমাদেরকে, যেহেতু তোমরা আমার সরাসরি সামনে নেই, তারপরে তোমাদেরকে আমি ইন্ডিভিজুয়াল কিছু কাজ দিচ্ছি। যে কাজগুলো আছে দেখো, এখানে একটি কি পিকচার দেওয়া আছে, এগুলো তোমরা খাতায় লিখে নেবে পজ করে করে। মেক দিস সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু অ্যাবভ পিকচার, প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স। তাহলে এখানে পেয়ার ওয়ার্ক তো নাই, এখানে এই পেয়ার ওয়ার্ক দরকার। তোমরা এখন যেহেতু সামনে, আমি এটা আগে এভাবে তৈরি করে রেখেছিলাম। Fill in the gaps with the right form of verbs. Read, play, go, drink, love. এই ভার্বগুলো দিয়ে তুমি এই সেন্টেন্সগুলো ফিল আপ করবে। তাহলে তোমরা খাতায় লেখে এগুলো ফিল আপ করবে। বুঝতে সমস্যা হলে আমাকে জানাবে। তারপর আমি অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি এখানে। সেই অ্যান্সারগুলো তোমরা মিলিয়ে দেখবে। তোমরা আগে নিজেরা চেষ্টা করবে, তারপর মিলিয়ে দেখবে ঠিক আছে কিনা। তোমাদের একটা কাজ দিয়ে দিলাম। তারপরে আবার দলগত কাজের মধ্যে চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স অ্যাকর্ডিং টু ডিরেকশন। এখানে সে দলগত কাজ অনুযায়ী তোমাদেরকে আমি আবার এখানে 5টি সেন্টেন্স দিয়ে দিয়েছি। সাইদ রিডস ইন ক্লাস 1, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তন করতে হবে। এই সেন্টেন্সটিকে 1 নম্বরটিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তন করবে। তুমি অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার দেখে আসছো, শিখে আসছো। সেই স্ট্রাকচার অনুযায়ী এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করতে হবে। 2 নম্বরটা মাদার ইজ কুকিং রাইস ফর আস, এটাকে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তন করতে হবে স্ট্রাকচার অনুযায়ী। ফাদার ওয়েন্ট টু ঢাকা, এটাকে তৈরি করতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তুমি আগেই স্ট্রাকচারগুলো দেখেছো না, সেই অনুযায়ী সেগুলোকে তৈরি করবে। দে আর প্লেয়িং ক্রিকেট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সাদিয়া ড্রিঙ্কস মিল্ক এভরিডে, মেক ইট নেগেটিভ। তাহলে তুমি ওই স্ট্রাকচার অনুযায়ী টেন্সগুলো পরিবর্তন করে কাজ করবে। তারপর সেগুলো স্কুল খুললে আমাকে এগুলো জমা দিবে এবং দেখিয়ে নেবে। তাহলে এখন দেখো, এই তোমাদের যে টেন্স সম্পর্কে আমি খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে একটা স্ট্রাকচার উপস্থাপন করতে পেরেছি। আমার বেশি সময় দীর্ঘায়িত করলে আমার ক্লাসটা পাঠাতে সমস্যা হবে, তাই আমি এখন তোমাদেরকে সংক্ষিপ্ত আকারে এই ক্লাসটুকু উপস্থাপন করলাম। বুঝতে সমস্যা হলে আপাতত মোবাইলে ফোন করে হলো আমাকে জানাবে। আর তোমরা নিয়মিত বাড়িতে পড়াশোনা করবে, সময়টুকু নষ্ট করবে না। তাই তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের এই 6ষ্ঠ শ্রেণীর ছাত্রদের টেন্সের উপর যে একটা মৌলিক ধারণা দিয়ে দিলাম। বিশেষ করে এই স্ট্রাকচারটা যদি তুমি মনে রাখতে পারো, তাহলে তোমাদের টেন্স
তা শিখা হয়ে যাবে। আর টেন্স না জানলে তুমি উপরের ক্লাসে উঠতে পারবে না। টেন্স না জানলে তুমি ইংরেজিতে ফোং হয়ে যাবে। তোমাকে মাস্ট বি টেন্স শিখতেই হবে। আমি আরও বিস্তারিত পরবর্তী ক্লাসে হয়তো টেন্স তোমাদেরকে আলোচনা করব। এখন সংক্ষিপ্ত আকারে এই তোমাদের অনলাইনে আমি আমার যতটুকু ভুল ত্রুটি থাকতে পারে তোমরা যতটুকু তোমাদেরকে উপস্থাপন করতে পেরেছি তোমরা শিখে নিবে। ধন্যবাদ। সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি। ভালো থাকো। হ্যাঁ।